মানুষ সৃষ্টির সেরা, এতে কোনো দ্বিমত নাই। একদিকে সেরা, সর্বদিকে সেরা, এরকম একটা দিক নাই যে কোনো সৃষ্টি আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব রাখে না। কোনো সৃষ্টি মানুষের থেকে কোনো দিকেই শ্রেষ্ঠত্ব রাখে না। মানুষ সৃষ্টির সেরা, চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই গরিব হোক, চাই ধনী হোক, চাই ঢঙালা হোক, চাই বেডঙ্গা হোক। বেডঙ্গা বোঝেন? যার কোনো চেহারার কোনো শেপই নেই, দেখলে হাসি পায়। আফ্রিকার মানুষগুলাকে দেখলে মনে হয় রঙও নেই, ঢঙও নেই। তাবলীগের কারণে তো ধনবাড়ির মানুষও মনে হয় আফ্রিকার মানুষ দেখছে, ঠিক না? দেখছেন না? মাঝে মাঝে দেখলে হাসি লাগে, ঠিক না? কালো তো কালো, যদি একটু রং থাকতো, দমও নাই, রঙও নাই, তারপরও সে সৃষ্টির সেরা, সর্বদিক দিয়ে সৃষ্টির সেরা। এরকম কোনো দিক নাই যে দিকে মানুষ কোন সৃষ্টির চেয়ে নিচে। সর্বদিকে মানুষ সৃষ্টির সেরা। রঙের দিক দিয়ে বলবেন তো মানুষের মতো কালার আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই। যদি দিতেন তাহলে আল্লাহ আমাদের কালারের কথা কোনদিন মিশরের মহিলাদের কথাই সত্য হতো। ইউসুফ আলাইহিস সালামকে দেখে চিৎকার দিয়েছিল, মা হাশা লিল্লাহি হাযা বাশার, এটা মানুষ না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই এত সুন্দর হয়। গঠনের দিক দিয়েও আমরা সৃষ্টির সেরা। যদি তা না হইতো তাহলে কোরআন কসম খায় আমাদেরকে আল্লাহ বুঝাইতেন না। والتين والزيتون وطور سينين وهذا البلد الآمين। এক কসম না, চার কসম দিয়ে আল্লাহ বুঝাইতেছেন। لقد خلقنا الإنسان في أحسن تقويم। মানুষ গঠনের দিক দিয়ে তুই সবচেয়ে সুন্দর। যদিও প্রবাদ বাক্য বলে পরি বড় সুন্দর, আসলে এটা একটা ভুয়া প্রবাদ বাক্য। মানুষই সবচেয়ে সুন্দর, পরি সুন্দর না। পরি দেখেন নাই তো এই জন্য বলতেছেন পরি সুন্দর, আসলে পরি সুন্দর না, মানুষ সুন্দর। আল্লাহ মানুষের সৌন্দর্যের কসম খাইছেন, পরিটা না। যে মানুষটা সৃষ্টির ভিতরে সর্বদিক দিয়ে সেরা, গঠন বলেন, সৌন্দর্য বলেন, বিবেক বলেন, বুদ্ধি বলেন, বিদ্যা বলেন, এরকম কোন দিক নাই যে দিক দিয়ে এই মানুষটা উন্নত না, সৃষ্টির সেরা। এই জন্যই তো আল্লাহ মুকুটটা কারো মাথায় দেন নাই। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ মুকুটটা আমাদের মাথায় দিয়েছে। চাই সে এই শহরের জারুদার হোক, জারুদার বোঝেন, সুইপার, যদি সুইপারও হয় তার মাথায়ও মুকুট। চাই আমার ঘরের কাজের মহিলা হোক, তার মাথায়ও মুকুট। আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় দিয়েছে। আমি একটু দূরের থেকে নিয়ে যেতেছি, সুর কিন্তু হবে না, এটা তো জানেন। এরকমই কথা হবে, সুর আমার কাছে নাই, কোথেকে দিব? বিদায় ওই মানুষটার বাবা উচিত সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা, এবং এরকম সেরা যে সৃষ্টির ভিতরে মানুষকে মতো আবিষ্কার দুনিয়ার কোন সৃষ্টি উপহার দিতে পারে না। মানুষ এত আবিষ্কার দুনিয়াকে উপহার দিছে। আমাদের মুঠো ফোনটাও মানুষের আবিষ্কার, প্লেনটাও মানুষের আবিষ্কার। আল্লাহ ব্রেন দিছেন তো কেমন ব্রেন দিছেন, লোহাকে আকাশে উড়ায় দেখায় দিছেন। তো যেই মানুষটাকে আল্লাহ এরকম সাজাইলেন এক ফোঁটা পানির থেকে তৈরি করার পরে, এই জন্য মানুষকে বুঝানোর জন্য মানুষের অস্তিত্ব দিয়েছেন আল্লাহ নিশ্চয়তার ভিতরে। মানুষ যখন জমিনে পা রাখে, মানুষের মতো নিশ্চয় কোনো সৃষ্টি থাকে না। সত্য এটাই, কোনো সৃষ্টি না। আপনি দেখেন আপনার মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হইতে দেরি,
মুরগির বাসায় কথা বলতে দেরি করে না, চিক 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 করে। সে তার খাদ্য চিনে, দুশ্মনকে চিনে। মা ডাক দিতে দেরি, ডানার নিচে এসে নিজেকে লুকাইতে দেরি করে না। অথচ 9-10 মাস মার পেটের ভিতরে ছিল, কুদরতি হাতের তৈরি ছিল। আমরা কিন্তু কুদরতি হাতের তৈরি, সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। অক্ষর বুঝেন তো? কাফ আর নুন, 2টা অক্ষর দিয়া কোন। ওলামা বলবে, একমত হবে, কোন লিখতে কি লাগে? কাফ আর 2 অক্ষরে সমগ্র সৃষ্টি তৈরি। বিশাল আকাশ বলেন আর বিশাল সূর্য বলেন, সূর্যের চেয়ে বড় নক্ষত্র বলেন, এই সৌর জগৎ বলেন। এমনকি আল্লাহ নিজের কুরসিটা পর্যন্ত 2 অক্ষর দিয়ে তৈরি করছে। নিজের আরশটা পর্যন্ত 2 অক্ষর দিয়ে তৈরি করছে। কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছে। সমগ্র সৃষ্টিকে 6 দিনে কমপ্লিট করছে। মনে হয় কোন বলতে ছিল আর হইতেছিল, কোন বলতে ছিল আর হইতেছিল, কোন বলতে ছিল আর হইতেছিল। 6 দিনে যখন সব কমপ্লিট, 7ম দিনে আল্লাহ নিজের জায়গায় যে উপবেষ্টিত হয়েছেন। ওয়াস্তাওয়া আলাল আরশ, আরশের উপরে চলে গেছেন। কিন্তু আপনাকে আমাকে 6 দিনে তৈরি করেন নাই, অন্তর্ভুক্ত করেন নাই, তৈরিও করেন নাই। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। তৈরি করার পরে নিশ্চয়ভাবে আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন। এই জন্যই মানুষ যখন সব পাওয়ার পরে আল্লাহ ভুলা যায়, আর এটা কিন্তু মানুষেরই স্বভাব। যখন সব পাওয়া যায় তো সবার আগে আল্লাহকে ভুলা যায়। ফেরেশতাদের কথাই সত্য ছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন প্রতিনিধি? যাবে দেখবেন আপনি, যায় আপনাকে সবার আগে বলবেন। এই জন্যই আমি বলতে চাইতেছি, সত্য যুবক যতক্ষণ যৌবন পায় না আল্লাহকে ভুলে নেয়। যেদিন যৌবন পাইছে ওদিনই আল্লাহকে ভুলে গেছে। টাকাওয়ালা যেদিন টাকা পাইছে ওদিন আল্লাহ ভুলে গেছে। বিদ্যান যেদিন বিদ্যার সার্টিফিকেট হাতে পাইছে ওই দিন আল্লাহ ভুলে গেছে। নারী যেদিন নারীত্ব পাইছে ওই দিন আল্লাহ ভুলে গেছে। সমাজের কোন স্তরের মানুষ নাই পাওয়ার পরে আল্লাহকে ভুলে নাই। খুব কম লোক আছে যারা পায়া আল্লাহকে স্মরণ রাখছে, বহুত কম লোক। আটার ভিতরে যেরকম লবণ দরকার হয়, আমার সমাজে এতটুকু মানুষও নাই যারা পাওয়ার পরে আল্লাহকে মনে রাখছে। সব আল্লাহকে ভুলে গেছে পাওয়ার পরে। অথচ অস্তিত্ব দিয়েছেন নিশ্চয়। তারপরে আল্লাহ বুঝিয়েছেন আমি তোকে সাজাইছি। এই জন্যই যখন আল্লাহকে ভুলে মানুষ, যুবক যখন আল্লাহ ভুলা যায়, সর্ব পজিশনের মানুষ যখন আল্লাহকে ভুলে, যেই ভুলে, যুবক যৌবন পায় যখন ভুলে, ও যুবক একটু কান খুলে শোনো। আমি নিয়ে যেতেছি একটু দূর থেকে, কিন্তু সময় অনেক গড়ায় গেছে, লম্বাও করা যাবে না। রাত্র অনেক বাজতে চলছে, 11:30 কাছাকাছি, 11:36। এজন্য লম্বাও করা যাবে না। বুঝাইতে চাইতেছি যুবক যৌবন পাওয়ার সাথে সাথে আল্লাহ ভুলে গেলেন। অথচ মার পেটের থেকে যখন আসছিলে বিলকুল নিশ্চয় আল্লাহ নিজেই বলে, দাঁত তোর ছিল না, তুই কাটবি। জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তি ছিল না। এরকম নিশ্চয় ছিলাম, একটু নড়াচড়া করতে পারতাম। যখন যুবক যৌবন পাওয়ার পরে, নারী নারীত্ব পাওয়ার পরে, প্রত্যেক ব্যক্তি পাওয়ার পরে যখন হারায় যায়, তো আল্লাহ কাছের থেকে এসে চিৎকার দেয়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারীব। আল্লাহ বলে কাছের থেকে এসে তোকে আমি ডাকতে থাকি, তখনই আমি তোকে স্মরণ করাইতে থাকি। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা,
তোকে রক্তে রূপান্তরিত করলো কে? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এরকম নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণকে চড়াইল। আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই কি ছোট ছিলি না? তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে কে শিক্ষা দিল? আমা কুনতা মিসকিনা, তুই নিশ্চয় ছিলি না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? ধনবাড়ির মানুষ আল্লাহই আমাদেরকে সাজাইতেছিলেন। আমার মাও জানতো না, আমার বাবাও জানতো না। দিন যাইতেছিল, আল্লাহ সাজাইতেছিল। হ্যাঁ, উচিত তো ছিল আমি বড় হইতে থাকবো আর আল্লাহর কাছে যেতে থাকবো, কিন্তু হয়ে গেল হিতে বিপরীত। আমি বড় হইতেছিলাম আর আল্লাহর থেকে দূরে সরতেছিলাম। একটা পর্ব আসছে যখন সব পায়ে গেছে, এখন আল্লাহর থেকে এমন দূরে সরা সরছি যে এখন ডাকলেও আসে না। 5 বেলা কিন্তু আল্লাহ ডাকে, আল্লাহ কে ডাকে? আল্লাহ ডাকে 5 বেলা। বলেন ধনবাড়ির কয়টা দোকান বন্ধ হয়? কয়টা মার্কেট বন্ধ হয়? কোন অফিসে জামাতে নামাজ হয়? আদালতের কোন জায়গায় কে দাঁড়ায় নামাজ পড়ে? রোড গার্ড থামে কি থামে না? অথচ আল্লাহ ডাকে। আমি ভাবনার দিকে নিয়ে যেতেছি, ওই মানুষটার বাবা উচিত যে আল্লাহ সাজাইলেন। সাজাইতে 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 একটা স্তরে আইনা দিলেন, একটা পজিশনে আমাকে দাঁড় করাইয়া দিলেন, সব দিলেন আমাকে। আগনা কতজনকে তো আল্লাহ ধন দিলেন। মার পেটের থেকে আসছিলাম নিশ্চয়, আজকে ধনের পাহাড়। হায় হায়, বড় দুঃখ লাগে। উচিত ছিল আল্লাহর কাছে হওয়া, কিন্তু আমরা সবাই কয়জন আল্লাহর কাছে বলে? আল্লাহ ডাকলে কয়জন আসে? যে আল্লাহ সাজাইলেন, শুধু সাজাই ছেড়ে দেন না, 24 ঘন্টা সুরক্ষিত করে। সুরক্ষিত বোঝেন? 24 ঘন্টা আপনাকে আমাকে হেফাজত করে। আমি 2-3টা দেখাবো আপনাদেরকে কিরকম হেফাজত করে। আল্লাহ নিজেই বলতেছে, আজকুরুকা ওয়ালা তানসানি। ও মানুষ, তোকে 24 ঘন্টা সুরক্ষিত করি, তুই আমাকে ভুললি তো ভুললি কি করে? আল্লাহ যেন ফরিয়াদ করতে চাইতেছে। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, আযকুরুকা ওয়ালা তানসানি। মানুষ তুই কি করে বললি? আমি তো 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। ও ধনবাড়ির শ্রম পেশার মানুষগুলা, যারা অটো চালান, যারা বাইক চালান, যারা সিএনজি চালান, যারা শরীর খাটা পরিশ্রম করে অর্থ কামান, বলেন সারাদিন শ্রম দেওয়ার পরে বিকালবেলা শরীরটা কিরকম ভাঙে, কিরকম ক্লান্ত হয়? হয় না? হয় না? হ্যাঁ, কিন্তু রাত্রে ঘুমের ভিতরে ওই ক্লান্তি দূর হয় না? হয় না? হ্যাঁ, আল্লাহ যদি ওই রাত্রে ক্লান্তি দূর না করতেন, তাইলে পরের দিন কি ক্ষমতা ছিল আপনি উঠে আবার অটো নিয়ে বাহির হবে? এরকম যদি 5 দিনের ক্লান্তি আমাদের শরীরের ভিতরে আল্লাহ জমায়া দিতেন, বলেন এখানে কোন বাহাদুর এরকম আছে যে 5 দিন পরেও আমি উঠা যেতে পারতাম? তাহলে রাত্রে ঘুমের ভিতরে আপনার ক্লান্তি কি দূর করে? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। হায় হায়, বহুত মানুষ আছে সারা দিনে একবারও আল্লাহ বলে না, নাই? একবারও আল্লাহ বলে একটা ডাক দেয় না। আল্লাহ আছে, বহুত মানুষ এই মজমাই আছে, অথচ ডেলি আপনি 550 লিটার আল্লাহর অক্সিজেন দেন। কত? 550 লিটার।
যান বাজারে জানেন 1 লিটার অক্সিজেনের দাম কত? 550 লিটার অক্সিজেন। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, বলো 550 লিটার অক্সিজেন নাও, তুমি সারাদিনে একবার আল্লাহ বলো না। একবারও যদি আল্লাহ বলতাম তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যে একবার আল্লাহ বলল। ডেলি সুস্থ রাখার জন্য আল্লাহ আমাদেরকে 36 বার ডায়ালিসিস করেন, 36 বার কিডনি ডায়ালিসিস, শুধু আমাদেরকে সুস্থ রাখার জন্য। হায়, কেউ একবারও তো মনের থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিৎকার দেয় না। আল্লাহ আমাদেরকে সাজাইছেন, মার পেটের থেকে নিঃস্ব আসছি, তারপরে সাজাইছেন, তারপরে সুরক্ষিত করতেছেন 24 ঘন্টা। এই জন্য আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইছেন, ও মানুষ বেশি বাড়িস না, জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি হবে না। 2020 আমাদেরকে দেখায় দিয়েছেন করুণা, আল্লাহকে চিনায় দিয়েছেন। হ্যাঁ, ধনবাড়ির মতো উপজেলায় লকডাউন ছিল, ঠিক না? না ছিল না? হ্যাঁ, মাস্ক পরা বাহির হইতে হয়েছে, ঠিক না? হায় হায়, আমাকে ঘরে চুলা জ্বললে জ্বলুক আর না জ্বলুক তাতে কি আসে যায়? যারা মাস্ক বিক্রি করছে এদের পোয়া বারো হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ দেখায় দিছে, আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। সমুদ্রকে হুকুম দিতে দেরি, তুই যত নম্বর ফ্লাগে উঠাস না কেন কোনো কাজে দিবে না, জমিন তলদেশে নিতে বাধ্য। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না। হাজারো ধ্বংস স্তূপ দুনিয়াতে রাখা আছে, হাজারো, আমার এই 2 চোখে দেখা আছে হাজারো। শুধু দেখছি আর চোখের পানি জড়াইছে। হায়, এত বড় বাগান ধ্বংস, একটা ঘাসও এখনো ওঠে না এখানে, একটা ঘাস, অথচ ওইখানের পানি দিয়ে সারা দুনিয়া সেচন হয়। কিন্তু ওইখানের পানির ভিতরে ওই জমিনে উৎপন্ন করার কোনো ক্ষমতা আল্লাহ রাখেন না। আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না, এই জন্য আমি সুরক্ষিত করি। আবার জমিনও আল্লাহকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিনে বলে আল্লাহ হুকুম দেন না, কি করবে? সব পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? 24 ঘন্টা না ফরমানি করে আপনি ডাকেন, তারপরও আসবে না। কে ডাকে? আল্লাহ। এইখানে বহুত লোক আছে আশার নামাজ এখনো পড়ে না, পড়বে কিনা এটাও আমি জানি না, কিন্তু আল্লাহ ডাকে তারপরও আসে না। কিন্তু আল্লাহ কারো ডাকে সাড়া দেন না। আমি হাদিসের শেষ শব্দে যেতেছি, আল্লাহ সবাইকে বলে ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার মনে চায় যা করতে পারো, কিন্তু আমার বান্দা যদি হয় আমি অপেক্ষায় আছি। রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। আমার আদম মিন্নি জুদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় তাকা কেউ নেই। আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব আমার বান্দা আমার কাছে ফিরে আসে কিনা। নাইলে এই হাদিস কোনোদিন বলতেন না, ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবে যে হাত উঠায় কি উঠায় না। যদি হাত উঠাইল তাহলে আমাদের নবীজির সাথে প্রতিশ্রুতি আছে আল্লাহ যে আপনার উম্মত হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব। আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করেন। সৃষ্টির ভিতরে আমাদের চেয়ে বেশি শ্রেষ্ঠত্ব আল্লাহ। যে মানুষটা সর্বদিকে সৃষ্টির সেরা, ওই মানুষটার ভাবা উচিত যে মানুষ আবিষ্কৃত সমস্ত জিনিসের যদি পরিচালনার বিধান থাকে, ওই বিধান ব্যতীত ওটাকে পরিচালনা করা যায় না।
আর করলেও বেশি দিন সম্ভব হয় না, তাহলে যেই মানুষ এই সমস্ত মেশিনকে আবিষ্কার করলো ওই মানুষটার পরিচালনার কি কোনো বিধান নাই? আমি আসল জায়গায় চলে আসছি, যেটা বুঝাইতে চেয়েছি। আসেন আজকে এটাই বুঝাবো যে আমি আমাকে কিভাবে পরিচালনা করব, লাভ কি হবে। আল্লাহ আমাদের কাছে এটাই চায়, আর কিচ্ছু চায় না। ও মানুষ, তোকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করছি, তুই তোকে পরিচালনা কর আমি যেমন চাই। এটাই আল্লাহর দাবি, তুই পরিচালনা কর যেমন আমি চাই, তুই তোকে ওইভাবে পরিচালনা কর। তাইলে তোর গন্তব্য, তোর যাত্রা যেখানে, আমি তো ওখানেই তোকে আবার গন্তব্য বানায় দেব। আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে জান্নাত, আমাদের গন্তব্য কিন্তু জান্নাত, শেষ ঠিকানা আমাদের জান্নাত। সত্য তো? আশা আছে না নাই? হ্যাঁ, খালি আশা থাকলেই হবে নাকি? হ্যাঁ, জান্নাত তো খারাম্মার বাড়ি না, ঠিক না? মনে চাইল যখন তখন চলে গেলেন, না 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 না, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে, গন্তব্য আমাদের জান্নাত। বিদায় আল্লাহ চায় আমাদের কাছ থেকে যে আমি যেইভাবে পরিচালনা করতে বলি এইভাবে পরিচালনা কর। গরিব গরিবের ভিতরে থেকা, যুবক যৌবনের ভিতরে থেকা, নারী নারীত্বের ভিতরে থেকা, পুরুষ পুরুষত্বের ভিতরে থেকা, ধনী ধনের ভিতরে থেকা, হাটারা হাটের ভিতরে থেকা, বাজারওয়ালা বাজারের ভিতরে থেকা, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির ভিতরে থেকা, মেলওয়ালা মেলের ভিতরে থেকা, অফিসওয়ালা অফিসে থেকা, আদালতওয়ালা আদালতে থেকা। ওইভাবে যখন পরিচালনা করবে তো আল্লাহ বলে তোর যাত্রাও জান্নাত থেকে, তোর গন্তব্য হবে জান্নাত। কিন্তু একটা প্রশ্ন এখানে আছে যে আল্লাহ আপনি যেইভাবে পরিচালনা করতে বলতে চাইতেছেন, এটা আমি জানবো তো জানবো কি করে, এটা আমি পাবো তো পাবো কি করে? আপনাকে তো চোখে দেখা যায় না, লা তারাকাল গুয়ুব, আপনাকে চোখে দেখা যায় না, আপনার কথা শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে আপনার শেষ করা যায় না। আপনি এক পদের মালিক হলে বসতাম, আপনি তো একটা পদের মালিক না। দুনিয়ায় এক পদের মালিকই, একটা পদের অধিকারী, তাকেও ধরতে জুতার পর জুতা ক্ষয় করতে হয়, ঘন্টার পর ঘন্টা পিছিয়ে ঘুরতে হয়, মাসের পর মাস অপেক্ষা করতে হয়, তারপরও ধরা যায় না। আপনাকে আমি ধরবো তো ধরবো কি করে? আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বির, আপনি তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াখাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الغني الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله अपने तो 99টা পদের মালিক। আপনার দাবি আমি পূরণ করব তো করব কি করে? সত্য এটাই, চোখে দেখা যায় না, যায় কথা কানে শোনা যায়, ধ্যান ধারণায় আল্লাহকে, আল্লাহর কথা শোনা যায়, ধ্যান ধারণায় আনা যায়, বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। মানুষ আল্লাহর দাবি পুরা করবে তো করবে কি করে? এই জন্য আল্লাহ সহজ করছেন, আল্লাহর যে একমাত্র দাবি, ও মানুষ দুনিয়ার তোর আবিষ্কৃত সব জিনিস যদি পরিচালনার কোন পদ্ধতি থাকতে পারে, তাহলে তুই যে সব জিনিসগুলোকে অস্তিত্ব দিবি
তোর মতো মানুষ আমি অস্তিত্ব দিলাম, তোর পরিচালনার কি কোনো পদ্ধতি নাই, যেই পরিচালনার পদ্ধতির মাধ্যমে তুই যেইখান থেকে যাত্রা গন্তব্য তোর ওইখানে হবে, যেই জান্নাত থেকে যাত্রা ওই জান্নাতে তুই পৌঁছবি, তোকে আবার ওই জান্নাতে পৌঁছাবো, ওই সুখের জীবন দিব যেটার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওমা খাতারা আলা কলবি বাশার। আজকাল তো মা বোনরা দুনিয়ার কাপড় দেখা জান্নাতের কাপড় ভুলে গেছে, যুবক দুনিয়ার যৌবন দেখা জান্নাতের যৌবন ভুলে গেছে, অথচ দুনিয়ার কাপড় আর জান্নাতের কাপড়। এক একটা মেক্সির ঘের হবে 3 কিলোমিটার, 3 আলোর সুতার তৈরি হবে, দুনিয়ার সুতার না। জান্নাতের মাপ দুনিয়ার মা বোনরা জান্নাতে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপ হবে। আর হুরদের রূপ আল্লাহ রাসূল বর্ণনা করতেন, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাপ পর্যন্ত জাফরান দিয়া উপরটা তৈরি করছেন কাফুর দিয়া। যাদের বর্ণনা দিতে যে আল্লাহ রাসূল বলছেন লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারাহাত আলবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এর চেয়ে 1 লক্ষ গুণ রূপ যেসি যার হবে, সে থুতু দিলে কি হবে? হায় হায় বাবার বিষয়। একটা চুল আকাশের নিচে লড়াইয়া দিলে সারা জগৎটা সুঘ্রাণে মোহিত হবে। এর চেয়ে 1 লক্ষ গুণ রূপ বেশি যার, তার চুল নাড়া দিলে কি হবে? শুধু আঙ্গুলের একটা পুরো আকাশের নিচে বাহির করে এরকম ধরলে টর্চ লাইটের মতো পুরো আকাশের নিচে আলোকিত হবে। যার 1 লক্ষ গুণ রূপ বেশি, তারটা কি অবস্থা হবে? লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস, পাও যদি খুলে দেয় তাহলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আর যার 1 লক্ষ গুণ রূপ বেশি, তার পায়ের অবস্থা কি হবে? হায় হায়। আল্লাহর দাবি যদি পুরা করা যায়, এটা পরিচালনার পদ্ধতি যদি শেখা যায়, তাহলে যেখান থেকে গন্তব্য ওইখানে যাওয়ার সুযোগ হবে। ওটাকে বলে জান্নাত। ওই সুখের জায়গা যেখানে সুখ আল্লাহর রাসূল নিজের চোখে দেখা এসে আমাদেরকে বলছেন। জান্নাত দেখছেন, ওদেরকে বলছেন জান্নাত এটা রাখা আছে। আজকে তো গরিবও বসতে চায় না, ধনীও বসতে চায় না, শাসকও বসতে চায় না, শাসিতও বসতে চায় না, শিক্ষিত বসতে চায় না, অশিক্ষিত বসতে চায় না। কোরআন তো এই জন্যই চিৎকার দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। ও মানুষ, তোর আবিষ্কারের জিনিসের যদি পদ্ধতি থাকে, তাহলে তোর কি কোনো পদ্ধতি নাই? তোকে কি আমি অনর্থক সৃষ্টি করলাম? আর তুই আমার কাছে ফিরবি না, এটা কোনোদিন হবে না, আমার কাছে ফিরতেই হবে। সহজে মানুষ কি করে আল্লাহর দাবি পূরণ করতে পারে? আর যেই গন্তব্য, যেই জায়গার থেকে আমাদের যাত্রা শুরু জান্নাত, ওই গন্তব্যে আবার গন্তব্য জান্নাত, ওইখানে কিভাবে পৌঁছতে পারে? এই জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, যেন মানুষ সহজে গরিব দারিদ্রতার ভিতরে থেকে, যুবক যৌবনের ভিতরে থেকে, নারী নারীত্বের ভিতরে থেকে, পুরুষ পুরুষত্বের ভিতরে থেকে, ধনী ধনের জোয়ারের ভিতরে থেকে, টাকাওয়ালা টাকার জোয়ারের ভিতরে থেকে, সুস্থ ব্যক্তি সুস্থতার জোয়ারের ভিতরে থেকে, হাটওয়ালা হাটে থেকে, বাজারওয়ালা বাজারে থেকে, প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থেকে। হয় দুনিয়ার ইতিহাস খুঁজলে পাওয়া যায়, হাজারো বাদশার কাহিনী দুনিয়াতে পাওয়া যায়, যারা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে দুনিয়ার থেকে গেছে। সময় নেই নেই আপনাকে আমি দেখাইতে পারি এক একটা করে, যে কতজন দেখাবো রাজা। এই ভারতবর্ষেরও 2-4টা দেখানো যাবে যারা দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে গেছে। রাজা রাজত্বের ভিতরে থেকে নিজের এই ছোট জীবনটাকে তৈরি করতে পারে, গড়তে পারে, নিজের ছোট জীবনটাকে ব্যবহার পদ্ধতি শিখতে পারে। আর যেই জায়গার থেকে যাত্রা আর যেইখানে গন্তব্য, আল্লাহ আমাদেরকে দোজখের জন্য পয়দা করেন না,
দুজক ভরার জন্য আল্লাহর কাছে সিস্টেম আছে। আল্লাহ পাথর দিয়ে দুজককে ঘোরা দিবে, এটা আল্লাহর ওয়াদা। কোরআনও বলতেছে উকুদুন নাস ওয়াল হিজারা, আমরা পাথর দিয়ে ঘোরা দিব। মানুষ তোকে দিয়ে ভরার প্রয়োজন হবে না। বিদায় কথা অনেক রাইট হয়ে যেতে চলতেছে, পড়ায় 12টা বাজতে চলতেছে, এই জন্য লম্বা করতে চাইতেছি না, যদিও আমি 10:30টায় চলে আসছি। এই জন্য মেরে দোস্ত আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওই দাবি, এই জীবনটাকে পরিচালনা করার একমাত্র আদর্শ, যে আল্লাহ রসুলকে আদর্শ বানাবে। আর কোরআনও এই কথাই বুঝাইতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূল আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ। ওই ব্যক্তির জন্য যে জান্নাত পাইতে চায়, যে গন্তব্যে পৌঁছতে চায়। আমাদের গন্তব্য কিন্তু জান্নাত, আমাদের যাত্রাও জান্নাত, মনে আশাও জান্নাতের। যদি ওইখানে পৌঁছতে চাই তাহলে আল্লাহর রাসূলকে আদর্শ বানাইতে হবে। যে আল্লাহর রাসূলকে আদর্শ বানাবে, আল্লাহর রাসূল যিনি সুযোগ দিয়ে গেছেন আমাদেরকে, উম্মতকে বুঝাইয়া গেছেন। উম্মত এক হাদিস বলি, এক সময় বলছিলেন লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি, সাহাবাদেরকে বসায় বলছিলেন 100 ভাগের 10 ভাগও যদি ছেড়ে দাও তাহলে তোমাদের গন্তব্যে পৌঁছা বড় কঠিন হবে। আবার বলছে একটা সময় আসবে যদি 100 ভাগের 10 ভাগও করে, তারপর 100 নাম্বার নিয়ে 100তে পাস করা, 10-এ 10 গুণ দিলে 100 হয়, সে গন্তব্যে পৌঁছবে। আবার এই কথাও বলে গেছেন একটা দিন আসবে যেদিন ফিতনা হবে, ওই দিন যদি একটা আদর্শকে রশি ধরা যেরকম ঝুলা থাকে, একটা আদর্শ ধরা যদি ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত পৌঁছতে পারে, একটা আদর্শকে ধরা যদি ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত পৌঁছতে পারে, তা আল্লাহ রাসূল ওয়াদা করতেছেন যে তোমার সাথে 100 শহীদের মালা নিয়ে সাক্ষাৎ হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। বিদায় আসেন। এই জন্যই তো আমি বলি, আমার উম্মত যদি আল্লাহর রাসূলের আদর্শের ভিতরে 2টা আদর্শকে আদর্শ বানাইতো, এই জমানার নারী পুরুষ নির্বিশেষে 2টা আদর্শকে যদি আদর্শ বানাই, উঠাউঠি করেন না, আমি শেষ জায়গায় চলে আসছি। 2টা আদর্শ শুধু, একটা যদি এই উম্মত আজকের থেকে 1 ওয়াক্ত নামাজ যদি না ছাড়তো, 5 ওয়াক্ত নামাজকে যদি ধরতো, নারী পুরুষ যুবক বৃদ্ধ সর্বশ্রেণীর মানুষ যদি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, শুধু 5 ওয়াক্ত নামাজ আর কিচ্ছু না, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তো, নারীত্বের ভিতরে, যুবক যৌবনের ভিতরে প্রত্যেকে যদি 5টা ওয়াক্ত নামাজ পড়তো, প্রথম আদর্শ। কেননা সর্বশেষ আল্লাহ রাসূলের চিৎকার ছিল আসসালাহ আসসালাহ, ও আমার উম্মত নামাজ ছিল কোনোভাবে না ছোটে। এক হাদিসও আছে, হায় ইদা উমিতাতিস সালাহ, আল্লাহ রাসূল বড় আফসোস নিয়ে বলছে ওই দিন কি হবে আমার উম্মতের, যেদিন নামাজ ছুটে যাবে। আল্লাহ ডাকে তারপর আসে। কি বলেন ব্যস্ত? এটাই তো বলি, ঠিক না? কি বলি? ব্যস্ত বলি না? অথচ কিতাবে আছে ফেরেশতা কানে ধ্বনি দিবে মরার সাথে সাথে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? অনেক সময় হয় না, প্রশাসনের লোক ধরে বলে বড় বাহাদুরি দেখাইতি, এখন বাহাদুরি কোথায়? তোর হাতে হ্যান্ডকাপ। বলে না? হ্যাঁ, বড় দাপট দেখাইতি, বাপতি ধরা ছোঁয়ার বাহিরে কেউ তোকে ধরতে পারে না, তোর গায়ের উপরে কেউ হাত দিতে পারে না, হ্যান্ডকাপ পরায় বলে এখন বল। বলে না? হ্যাঁ, ফেরেশতাও এসে বলবে, কানের কাছে ধ্বনি দিবে, বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায় বল। তো ফেরেশতা জবাব দিবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ, এখনই আমরা উঠে নিয়ে যাব, ব্যস্ততার অবসান। কিন্তু কান খুলে শুনে রাখ, বাকিয়াল ওয়াবাল,
সব ঘাটি তোর সামনে। কবরে দিয়ে আসবে বলতে বটে, আর কোনোদিন খবর নেবে না, এটাই সত্য। এইখানে বহুত আছে বৎসরে একবারও বাপের কবরের সামনে যায় দাঁড়ানো সুযোগ হয় না, নাই? আচ্ছা, এটা বাদেই দিলাম, এখানে কয়জন আছে যে ডেলি 2 মিনিটের জন্য কোথাও আলাদা হয়ে 2 মিনিটের জন্য বাপ মার জন্য বসা দোয়া করে নির্জনে? একজনও এখানে নেই। কবর দিয়ে আসছে বটে, কিন্তু আর কেউ খবর নেয় না। বাপকে কি অবস্থায় রেখে আসলাম, মা কেমন আছে? তো ফেরেশতা বলবে সব কবরে রেখা যাবে বটে, কিন্তু তোর কোনো ঘাটির কেউ সম্মুখীন হবে না, তোকে একা সম্মুখীন হতে হবে সব ঘাটির সামনে। দ্বিতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, শোন শোন শোন, সমস্ত সম্পদ তোর হাতছাড়া, সমস্ত অর্জন হাতছাড়া। তুই হাঁটলে মানুষ তোর থেকে অটোগ্রাফি নেওয়ার জন্য পাগল হতো, তুই সেলিব্রিটি ছিলি, সব হাতছাড়া। তোর জন্য তরুণ বাড়ানো হতো, সব হাতছাড়া। সব সম্পত্তি হাতছাড়া তোর। বাকিয়াতিল আমাল, আমল তোর সাথে আছে। ভালো হলে ভালো, খারাপ হলে বড় খারাপ, ঠিক না? ভালো হলে বড় ভালো। কেমন ভালো? আল্লাহ রাসূল শুনায়া গেছেন, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, তুমি জান্নাতের বাগানে ঘুমায় থাকবে। কবর হবে না, জান্নাতের বাগান হবে, বাগান। এই জন্যই তো ইব্রাহিম ইবনে আদহাম চিৎকার দিতেন। জিজ্ঞাসা করছে, ইব্রাহিম কেন চিৎকার দাও? কবর দুটার যে কোনো একটা হবে, হয়তো জান্নাতের বাগান হবে, না হয় জাহান্নামের গর্ত হবে। ফালা আদরি মাদা, আমি জানি না আমারটা কি হবে, এই জন্যই চিৎকার দিতেছি, এই জন্যই চোখের পানি ঝরাইতেছি, যেন আমারটা জান্নাতের বাগানে রূপান্তরিত করে। অথচ জমানার বাদশাহ, বলখের রাজত্ব যার হাতের মুঠায় ছিল, ওই ব্যক্তি চিৎকার দিতেছে। দ্বিতীয় ফেরেশতা বলবে সব ভাগ ছাড়া, আমল তোর সাথে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। বিদায় মেরে দোস্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ দিয়ে গেছেন আমাদেরকে। যদি আমার জাতি দুটো করত, একটা 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, ওয়াদা পাক্কা, আজকের থেকে নামাজ ছাড়বো না। এই জন্যই শেষ চিৎকার দিতেছেন, আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ। এটা যেন ছুটে না যায়, কোনো মতেই না যায়। আর দুনিয়া যখন আসছেন তখনও নামাজ, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন। মাত্র মা পেটের থেকে আসছেন, চাদরে রাখছেন, ডাইন দিক হয়ে সেজদায় লুটায়া করছেন। আম্মা জান বলছে, তুই কি বলছিস আমি জানি না, আমাদেরকে মেসেজ দিতেন। আর দ্বিতীয়, আমার জাতি যদি ডেলি 2 বেলায় তওবায় অভ্যস্ত হতো, ঘুমের থেকে উঠে যদি তওবা করত, যে মালিক রাত্রটা যেমন কাটানো ছিল এমন কাটে না, তুই তো আমার সাথে সৎ ব্যবহার করলি, আমি করি নাই, তুই তো ঘুমের ভিতরে আমার সব ক্লান্তি দূর করে দিলি। আমি গতকালকে যতটুকু ক্লান্ত ছিলাম, ঘুমের সাথে সব ক্লান্তি দূর করলি, আর আমি এখন চাঙ্গা হয়ে উঠলাম, কিন্তু রাত্রটা যেইভাবে কাটানো দরকার ছিল আমি এইভাবে কাটাই না। আপনি যদি প্রশ্ন করেন রাত্রটা কিভাবে কাটানো দরকার ছিল, তাহলে হাজারো কাহিনী পাবেন। হাজারো আল্লাহওয়ালা দুনিয়াতে আছেন যারা রাত্রে ঘুমাইতে পারেন না, শুধু এপাশ ওপাশ করেন, আর মুসল্লায় যারা চিৎকার দিতে থাকেন যে কিসি কো সোনে মে, কিসি কো খানে মে। কারো তো খাওয়ায় মজা আসে, কারো তো ঘুমায় মজা আসে। হামে না সোনে মে না খানে মে, আমাদের খাওয়াও মজা আসে না, ঘুমেও মজা আসে না। তো মজা কোথায় আসে? তেরে আগে রোনে মে, তোমার সামনে কান্নার ভিতরে মজা আসে। এই জন্য দুনিয়া ঘুমায়, আমি মুসল্লায় দাঁড়ায় চোখের পানি ঝরায়। আপনি ওইভাবে কাটাইতে পারেন না, ঘুমে কাটায় দিছেন।
আল্লাহ মেহেরবানি করছে, ক্লান্তি দূর করে দিছে। উঠেই তওবা করা উচিত ছিল যে মালিক ওইভাবে কাটাইতে পারি না। দ্বিতীয় তওবা করার উচিত ছিল ঘুমানোর আগে যে মালিক সারাদিন যেইভাবে কাটানো দরকার ছিল ওইভাবে কাটাইতে পারি না। যেইভাবে কাটানো দরকার ছিল, নারীরও উচিত ছিল, পুরুষেরও উচিত ছিল, যুবকেরও উচিত ছিল, বৃদ্ধেরও উচিত ছিল, সমাজের প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পজিশনের ব্যক্তির উচিত ছিল। যদি ওর ভিতরে বিবেক থেকে থাকে, ও যদি আমার আল্লাহর দেহ দিয়া নিজে চলাতে চলমান হয়ে থাকে যে আমি আল্লাহর দেহ দিয়া চলতেছি, আল্লাহর দেওয়া সুস্থতা দিয়া চলতেছি, আল্লাহর দেওয়া বিদ্যা দিয়া নিজে পরিচয় দিতেছি, ও যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে আর পুরো দেহটাকে যদি আল্লাহর গিফট মনে করে যে আল্লাহ আমাকে একটা পুরস্কার দিছে, তাহলে ওর শোয়ার আগে তওবা করা উচিত যে সারাদিন যেইভাবে ডাকছেন ওইভাবে করতে পারি না। বিদায় ঘুমের আগে বিছনায় যায় যদি হাত উঠে তওবা করে এই কথা বলা, মালিক যেরকম কাটানো দরকার ছিল কাটাইতে পারি না, ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাইলে আর কোনোদিন উঠবো না। এক উঠা কিয়ামতের সকালে উঠবো, এছাড়া দুনিয়া আর আমাকে উঠাইতে পারবে না। দুনিয়া ভাববে আমি মারা গেছি, আসলেই মৌত হবে, দুনিয়ার হিসাবে মৌত হয়ে যাবে, আসলে মৌত না, সে চির নিদ্রায় শায়িত হয়ে গেছে। কিয়ামতের দিন সকালে ফেরেশতা উঠাবে ঘুমের থেকে, মালিক সারাদিন যেমন কাটানোর দরকার ছিল কাটাইতে পারি না, তওবা যদি না করলাম আর কবুল যদি না হইল, হইতে পারে সারাদিনের গুনাহ আমি যে চির নিদ্রায় চলে যাব, ওই সারাদিনের গুনায় হয়তো আমাকে গন্তব্যে পৌঁছতে নাও দিতে পারে। এই জন্য ঘুমানোর সময় তওবা করা দরকার ছিল। আমরা যদি এই দুটো করতে পারতাম যে 5 ওয়াক্ত নামাজ, সকালে উঠা তওবা, রাত্রে ঘুমের সময় তওবা, এতটুকু যদি করতে পারতাম, এটা আল্লাহ রসুলের আদর্শ। আল্লাহ রসুল নিজে বলতেছেন আমি ডেলি 70-এর বেশি, আমি অগণিত বার ডেলি ইস্তেগফার করি, ইস্তেগফার। আল্লাহ রসুল যদি করতে পারে আপনাকে, যার আগে মাপ পিছিয়ে মাপ, যিনি শুধু নিষ্পাপ না, নিষ্পাপদের সর্দার, যিনি সৃষ্টির সেরা, যিনি সৃষ্টির সেরা, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন মান হুয়া কাতাবতু ইসমাল্লাহ ইসমি, উনি কে যার নামটা আপনার নামের সাথে? তো বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হলে তোমার অস্তিত্ব হতো না, কিছুর অস্তিত্বই হতো না, কিছুই আমি তৈরি করতাম না। রহমাতাল লিল আলামিন শুধু শুধু বলেন না, ওই নবীর এই দুইটা আদর্শ যদি আমরা আজকের থেকে পালন করতে পারি, তাইলে মনে হয় যাত্রা যেখানে গন্তব্য ওইখানে হবে। এই জন্য দ্বিতীয় ওয়াদা নিব যে আজকের থেকে তওবা করব। একটা ঘুমার সময় সকালে যদি নাও পারে, নামার পায়ে হাত রেখা বলি, সকালে যদি নাও পারে, বাংলায় করলেই চলবে, কোনো উঁচুও লাগবে না, জায়নামাজও লাগবে না, নামাজে দাঁড়াইতে হবে না, ওটা করতে পারলে তো ভালো। তাও যদি না হয়, শুধু বিছনায় শুয়ে শুয়েও যদি হাত উঠে দেন, শুয়ে শুয়েও যদি হাত উঠে দেন, কোরআন আমাকে শেখায়, কোরআন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, কোরআন আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আল্লাহ চিৎকার দিয়ে বুঝাইতেছে ও উম্মতে মুহাম্মাদি, এত ভয় পাস কেন? তোদের পিছে তো আমার বন্ধু আছে, আমি তো আগে আছি। তোদের পিছে আমার বন্ধু আছে, যার সাথে আল্লাহ ওয়াদা করছেন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করতে থাকবেন আমি মঞ্জুর করতে থাকবো। দুনিয়ায় আমাদেরকে শিখায় দিয়েছেন, কোরআনের আয়াত আছে, বলতেছে বন্ধু ফাইন জাউকা, বন্ধু আপনার কাছে যদি এরা আসে আস্তাগফিরুল্লাহ, আর আমার কাছে মাপ চায়, আস্তাগফার লাহুর রাসূল, আপনি যদি একটু মাথাটা পক্ষে হেলায় দেন, ঠোঁটটা যদি একটু নাড়ায় দেন, একটু যদি ইশারা করে দেন,
একটু যদি হা বইলা দেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তো আমি আল্লাহ তওবা শুধু কবুল করব না, তওবাও কবুল করব, রহমতের চাদর দিয়ে আমি ঢেকেও নিব। কারণ আপনার সাথে আমার বন্ধুত্ব ওয়াদা। কোরআন আমাকে বুঝায়, কোরআন আমাকে বুঝায় ঘুমের আগে যদি তওবা করতে পারি তাহলে মনে হয় আল্লাহর বন্ধু হিসাবে গণ্য হব। হাদিসে কুদসিও বলে ফাইন তাবু ফানা হাবিবুকুম, তুমি তওবা করতে দেরি আমি বন্ধু বানাইতে দেরি করব না। কোরআনও বলে ইউহিব্বুত তাওয়াবিন, তওবাকারীকে আল্লাহ বন্ধু বানায় না। আর তওবাকারীকে শুধু বন্ধু বানান না, ওয়া ইউতাখিরুন ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন। এটা এই ইঙ্গিত দেয় যে গুনাহ আল্লাহ গুনাহ রাখেন না, পাক করে দেন, পবিত্র করে দেন। এই জন্য দরখাস্ত আপনাদের কাছে যে দুইটা আদর্শ আল্লাহ রসুলের নিজের ভিতরে কমসে কম দুটা নেই। একটা হলো আজকের থেকে নামাজ ছাড়বো না, আর আজকের থেকে ঘুমানোর আগে তওবা করতে, তওবা করতে, তওবা করতে করবো তো, পাক্কা ওয়াদা। আল্লাহ কবুল করো। শেষ কথা, গত বছর শুনে গেছিলাম মাদ্রাসা কমপ্লেক্সের ব্যাপারে, এবার এসে শুনলাম যে আলহামদুলিল্লাহ 14% জমি নাকি নেওয়া হয়ে গেছে মসজিদের পাশে। আমরাও দোয়া করি, আপনারাও দোয়া করেন। যারটা আল্লাহ চাবে তারটাই তো নিবে, ঠিক না? হ্যাঁ, যারটা আল্লাহ চাবে তারটাই তো নিবে। হ্যাঁ, কি বলেন? টাকা থাকলেই তো হজ করা যায় না, যায় নাকি? যাকে ডাকে সেই যায়, ঠিক না? অনেক সময় দেখা যায় রিক্সাওয়ালাকেও ডেকে নিয়ে গেছেন, ঠিক না? আবার অনেক সময় দেখা গেছে রিক্সা কেন প্লেন কিনতে পারে তাকেও ডেকে নিয়ে যান না। সত্য এটাই। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের ঘরে যাকে আল্লাহ কবুল করবেন তারটাই লাগাবেন, এছাড়া সবারটা লাগাবেন না। আমি দোয়া করি, গত বছর জায়গা দেখা যায় না, এই বছর জায়গার খবর পাইলাম। আগামীতে যদি কখনো আসি তো আমার বিশ্বাস দোয়া যদি আপনারা করেন আমরাও করব। সহযোগিতার হাত বাড়ায় দেখতে হবে আল্লাহ আমারটা নেয় কি নেয় না। এটা আল্লাহর মেহেরবানি, যারটা নিবেন তাকে দিবেনও অমন। এই জন্য আমি বলি এই উম্মত এক নেকি দিয়েও জান্নাতে যেতে পারে। কয় নাকি? কয় নাকি? হ্যাঁ, হাদিসে আছে এক ব্যক্তির এক নেকির দরকার হবে কিয়ামতের দিন। আল্লাহ বলবে নিয়ে, তো সব আপন জনের কাছ থেকে ঘুরে আসবে, কেউ দিবে না, পরিচয় দিবে না, নেকি তো দূরের কথা। যখন নৈরাশ হয়ে ফিরে আসবে তো অপরিচিত একজন ডাকবে, ওই এদিকে কিসে তো চেহারার এই অবস্থা কেন? যাদের কাছে বলার দরকার তাদের কাছে বলেই কোনো কাজ পাকা সমাধান পেলাম না। তুমি তো চিনি না, তোমার কাছে বলে কি সমাধান হবে? বেওকুফ, বললে তো কিছু মনটা হালকাও হতে পারে। তো জিদের ঠেলায় বলবে এক নেকি লাগবে, এক নেকি। তো বলবে বুঝা দেখিস এক নেকি কিনা, এক নেকি। তো জ্যাবেরতে বাইর করে বলবে ধর এই এক নেকি, চলে এখান থেকে বা। তো খুশিতে আত্মহারা হয়ে যাবে, আত্মহারা হয়ে খুশিতে ছুটবে। আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন? নেকি মিলা গেছে। তো তোকে নেকি দিল কে? আপনি ভাবছেন আপনি আছেন কিয়ামতের মাঠে, আর কেউ নাই। ভাবলে ফেলবে কেন এক নেকি পেয়ে গেছে, তো এখন তো পাস। আর ঠেকায় কে? আল্লাহ আল্লাহকে ভাব নিতেছে। আল্লাহ বলে নেকি কে দিল? একজন দিছে, ঘরে ডেকে নিয়ে। তো যা বলবে আল্লাহ ডাকে, তো বলবে নেকিও দিলাম, বিপদেও পড়লাম, দূরে দাঁড়ায় আছিলাম, ভালোই তো ছিলাম। তোকে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিছিস কেন? তো ও বাপ লয়া ফেলবে, বলবে আমার তো আসি একটা, কি কামে লাগবো? আর তো নাই, একটাই তো আছে, ভাবলাম নষ্ট করে কিলাম, ওর কাজে লাগতেছে, লাগাই দিলাম। তা আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? আমার চেয়ে বড় দাতা কেন? একজন তো পাস হয়ে গেছে, ঠিক না? যে পাস হয়ে গেছে ওকে বলবে খুশ বিয়া দিয়া আখিকা ওর হাত ধর, আর দুইজন চল জান্নাতে। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে।
এই জন্য আপনাদের কাছে আমার দরখাস্ত থাকবে, আগামীতে যদি আল্লাহ আশা হয় তাইলে যেন এই সভাটা মাদ্রাসা কমপ্লেক্সের ভিতরেই হয়। চান আপনারা? হ্যাঁ? চান? কিছু না দিতে পারেন, দোয়া তো দিতে পারবেন। আমি চিনি ধনবাড়িতে এরকম লোক, আমি চিনি, এমন না যে আমি চিনি না। আমি আমেরিকা চিনি, ধনবাড়ি বুঝি চিনি না, এটা তো আমার দেশের জমিন। এখানে এরকম লোক আছে যে ইচ্ছা করলে একাই পুরাটা করে দিতে পারে না? নাই? হ্যাঁ আছে, ধনবাড়িতে বহুত লোক আছে। এইখানে না আছে, এইখানেও আছে, আবার এইখান থেকে দূরেও আছে। আমি চিনি ধনবাড়ির লোক চিনি, আমাকে চিনাইতে হবে না। ধনবাড়ির কত লোক আমেরিকাতে আছে এটা আমি জানি। আমি সবাইকে চিনি, সবাই আমাকে চিনে, এমন না যে আমাকেও চিনে না, আমাকেও চিনে। বিদা আল্লাহ কাকে দিয়া পড়াবে আপনারা শেষ মুহূর্তে দোয়া করবেন, করবেন তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।